নমস্কার আপনাদের সবাইকে। দিশা ব্লগে আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আজকে আবার তোমাদের কাছে চলে আসছি। তো আজকে হচ্ছে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি। সেটা নাম কি দিব তোমরাই বলো, কিন্তু সুজি দিয়ে একটা রেসিপি, যেটা টিফিনের জন্য খুব মজাদার, খেতে খুব দারুণ লাগবে। তো চলো তোমাদের সঙ্গে শুরু করা যাক। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখো, ভালো লাগলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, ভালোবেসে এভাবে এগিয়ে নিয়ে যেও। তো চলো শুরু করা যাক সুজি দিয়ে আজকে সেই রেসিপিটা। নামটা কিন্তু তোমরাই বলো কি দেওয়া যায়। 1 কাপ সুজি, হাফ কাপ দই, টক দই, হাফ কাপ জল, এখন এটা 20 মিনিট রেখে দেবো ঢেকে। এখন হচ্ছে সাম্বার বানাবে। তো সাম্বার বানানোর জন্য প্রথমে দিচ্ছে নারকেল, তারপরে দিব অল্প একটু ছোলার ডাল। আমি কাঠখোলায় ভেজে নিচ্ছি, প্লেন ভেজে নিচ্ছি। অল্প একটু ছোলার ডাল, শুকনো লঙ্কা দেব, আর 5 কোয়া রসুন দিচ্ছি। একটু গুড় দিলাম। একটু তেঁতুল দিয়ে দিলাম। তেঁতুলটা আগে ভিজিয়ে রাখা হয়েছিল, তো এখন একটু তেঁতুল দিয়ে দিই। এখন একটু যে মিক্সি বাটিটা ধুয়ে একটুখানি জল মিক্স করব। এটাকে এখন আমি 10 মিনিট ঢেকে রাখবো। 20 মিনিট আমার হয়ে গেছে। এখন একটু দেখবো হয়ে গেছে। এটা দেখো জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন হচ্ছে এটাকে ভালো মতো করে পেস্ট করে নিতে হবে। তার জন্য আমরা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটাকে দিলাম। অল্প অল্প করে পেস্ট করব, কারণ দেখো এখানে অনেকটাই আছে আর এই ছোট বাটিতে আটবে না, তাই আমি অল্পটুকু প্রথমে নিলাম, নিয়ে এখন আমি এটাকে পেস্ট করব। তোমাদেরকে দেখাচ্ছি এটা পেস্টটা কিন্তু একদমই মিহি হবে, মানে যেটা হচ্ছে একদম গোলা টাইপের, যাতে কোনো রকম দানা না থাকে। একদম পুরো পেস্ট করে নিলাম। কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এই যে একটুখানি মিক্সি বাটি ধুয়ে জল দিলাম অল্প। একটু লবণ দিচ্ছি। তোমাদেরকে তো দেখালাম কতটুকু জল দিচ্ছি, বেশি তো জল দিইনি। মিক্সির বাটি ধুয়ে দিচ্ছি আর হাফ কাপ জল এরকম দেওয়া হয়েছে টক দই দেওয়ার সময়। কিন্তু এটা করে খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে। সন্ধ্যাবেলার টিফিনের এটা একটু ঘি দিয়ে থালাটাকে মেখে নেব। এই যে একটু ঘি নিচ্ছি, ঘি দিয়ে এখন থালাটাকে মেখে নেব।
এখন 1 প্যাকেট ইনো দিব। এখন এই থালাটার মধ্যে যে ঘি মাখানো ছিল ওটার মধ্যে এখন এটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে দিলাম। এখানে দেখো জলটা কিন্তু বসিয়ে দিয়েছে গরম করতে, জলটা গরম হচ্ছে। এখন এই যে পুরো থালাটা দিয়ে দিব। তারপর এখন এই পাত্রে এই যে এই থালাটা এখন এই পুরো থালার উপরে বসিয়ে দিব। এখন এটা ঢেকে দেব 15 মিনিটের জন্য ঢেকে রাখলাম। দেখো আমার প্লেন ধোসা হয়ে গেছে। ধোসা ইডলি হয়ে গেছে। এখন উঠাচ্ছি ওটা আমি। থালা নেব। দেখো বন্ধুরা পুরা হয়ে গেছে, এটা একদম কমপ্লিট। দেখো কত সুন্দর করে কিন্তু এটা হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এভাবে খেতেই পারো, খুব ভালো লাগবে খেতে। কিন্তু এবার এটাকে আমরা একটু অন্যরকম স্টাইলে বানিয়ে খাবো, তো সেটা দেখে থাকো। হাফ চামচ ঘি দিলাম। একটু সরষা সম্বার দিল ঘিয়ের মধ্যে। কারি পাতা দিয়ে দিলাম একটু। বন্ধুরা আমার কারি পাতাটা একটু কোথায় ছিল ওই জন্য এরকম টাটকা কারি পাতা দিতে পারিনি। তোমরা তাহলে টাটকা কারি পাতায় দিবা। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম একটু। একটু সামান্য একটু হলুদ দিলাম। এটার উপরে খুব সুন্দর করে কিন্তু এটাকে বসিয়ে দিল। এখন হচ্ছে দেখো আস্তে আস্তে এটাকে হচ্ছে পিছন দিকটা পুরো লাল লাল হবে, তারপর আবার উল্টে দেওয়া হবে। দেখো এক পাশ উল্টে দিয়েছিল, এবার আর এক পাশ উল্টে দিল। এবার এটাকে একটুখানি কিছুক্ষণ এভাবে রাখতে হবে। দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে। প্লেনও তোমরা খেতেই পারো, কিন্তু একবার এইভাবে কিন্তু করে খেয়েও ভালো লাগবে। হয়ে গেছে। দেখো খুব সুন্দর হয়েছে, একদম পুরা সফট হয়ে গেছে। দেখছো দারুণ কালার। এই পিঠ এপিঠ দেখো, এই দেখো দু পিঠি দেখালাম। এটা বন্ধুরা করে অবশ্যই খাবে কিন্তু ঘরে, দারুণ জিনিস এটা। বেশি এটার মধ্যে খরচাও নেই, একদম শর্টকাট, বিকালের টিফিনের জন্য সবথেকে ভালো, সবচেয়ে ভালো মুখরোচক খাওয়া। দেখেছো কি সফট হয়েছে, একদম এত সফট হয়েছে। আর দেখো একদম নরম নরম, দারুণ হয়েছে।
দেখেছো কত সুন্দর জিনিস। একদম নরম তুলতুলে। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এটা এভাবে করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। কারি পাতা, সর্ষে, ঘি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাটনির মধ্যে দিয়ে দিলাম এটা। এখন একটু লবণ দিব। আমাদের কিন্তু হচ্ছে একদম রেডি হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করো, ভালো লাগবে। একদম কম সামগ্রী দিয়ে এত সুন্দর একটা সকালের ব্রেকফাস্ট কিন্তু তৈরি হয়ে যায়। তো তোমরা কিন্তু একবার হলেও কিন্তু এভাবে করে খেও। দেখো বন্ধুরা, দারুণ মুখরোচক চাটনি। এইভাবে করে খাবা তোমরা, অবশ্যই খেয়ে দেখো, তখন বলবা, খেয়ে কমেন্ট করে জানাবা যে কেমন খেলে। খেয়ে কেমন হয়েছে? সময় দারুণ টেস্ট, চাটনিটার সাথে যা লাগতেছে না খেয়ে, হেভি হেভি সফট। রাখো না এইভাবে করে খাবেন, দারুণ আঙুল চাটবেন। তো খুবই ভালো হয়েছে খেতে, তোমরা কিন্তু শুনে নিলে। তো মা কিন্তু বলছে বারবার যে তোমরা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করো, আশা করি ভালো লাগবে, তাই না? দারুণ হয়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর এইভাবে কিন্তু ভালোবেসে এগিয়ে নিয়ে যেও। আর আমি কিন্তু এখন খাওয়া শুরু করে দিয়েছি। আমার তো খুবই ভালো লেগেছে, দারুণ লেগেছে। দেখো মা কিন্তু ফুটে উঠছে। নমস্কার, করে খাওয়া এরকম একদম শর্টকাট, অল্প উপকরণ দিয়ে করা। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ।